চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে হলে এই মুহূর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রয়োজন। পূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছেন। এটি হচ্ছে বাংলাদেশের পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। চাঁদপুরের মতলব উত্তরে গজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মুন্সিবাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তানভীর হুদা অভিযোগ করে বলেন, ১ বছর আগে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে। গত ১৭ বছর তারা মানুষকে ভোটাধিকার হরণ করেছে। এখনও বিদেশের মাটিতে বসে নানান ষড়যন্ত্র করছে। বিএনপি হচ্ছে এদেশের সবচেয়ে জনপ্রিয় দল। হামলা, মামলা, নির্যাতন সহ্য করেও তৃণমূল নেতাকর্মীরা দল ছাড়েনি। তাই ক্ষমতায় এলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি আরো বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন অত্যাবশ্যক। বিএনপির জনগণকে সঙ্গে নিয়ে এই দফাগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিঙ্কুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজি, বিএনপি নেতা আলী আরশাদ তপন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দুলাল হোসেন মাস্টার, ইউনিয়ন বিএনপির সদস্য মালু মিয়া এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির সহ অনেকে। আমাদের নেতাকর্মীরা জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন। আজকে জনগণ যদি আপনাদের সাথে থাকে, আপনাদের যে কোনো ধরনের নেক মনের ইচ্ছা যেটা সেটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। জনগণকে পাশে রাখতে হলে ঘরে ঘরে যান। আমি বলে দিচ্ছি মা বোনদেরকে টিম করে দিতে, সেই টিমগুলির মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে যেতে হবে। সেভাবে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। আজকে এখানে যারা বিপুল সংখ্যক মা বোনেরা আছেন, অন্যান্য নেতা কর্মীরা আছেন, এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ইনশাআল্লাহ সামনে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করি। সামনে আর 2 দিন পরে বা আগামীকাল থেকে আমাদের বিরাট হিন্দু সম্প্রদায়ের যারা মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, তাদের দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে কালকে থেকে 2 তারিখ পর্যন্ত। আপনারা সকলে সহযোগিতা করবেন, সকলে পাশে থাকবেন, যেন আমরা ধর্মীয় সম্প্রীতিতে থেকে সকলে যার যার ধর্মের যে উদযাপন সেটা সঠিকভাবে করতে পারে। সেজন্য আমরা সকলে এই আমাদের হিন্দু সম্প্রদায়ের মা বোনরা যারা আছেন, বন্ধুরা যারা আছেন, তাদের পাশে থাকবো। আমি নিজের এলাকা থেকে মণ্ডপে ঘুরে সবার সাথে দেখা করব, আপনারা সেই সহায়তা করবেন ইনশাআল্লাহ। সামনে আবারও দেখা হবে, আবারও কথা হবে, এই প্রত্যাশাটা ব্যক্ত করে। রিপোর্ট সুমন আহমেদ, এনএন টিভি, চাঁদপুর।